চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। ফ্যামিলি কার্ডের আওতায় আসছে আরও ২১ জেলা। কুমিল্লায় অংশ নেবেন পথসভায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। হকারের দখলে মেট্রো স্টেশনের নিচের অংশ ছড়িয়ে ছিটে ময়লা আবর্জনা। ওঠানামায় প্রতিদিন ভোগান্তিতে লাখো যাত্রী। ঠিকমতো রক্ষণাবেক্ষণের তাগিদ। রাতে বাস ট্রেন থেকে নামার পরই টার্গেট। অস্ত্রের মুখে কেড়ে নিচ্ছে সর্বস্ব। কুমিল্লায় ৩ মাসে ৩০টি ছিনতাই। মাদক ও জুয়ার টাকা জোগাড়ে অপরাধে জড়িয়ে পড়ছে তরুণরা। জলদস্যু প্রতিরোধে সমুদ্রে নৌবাহিনী ও কোস্ট গার্ডের টহল। ড্রোনেও নজরদারি। ৫ মাস ধরে নেই কোনো অভিযোগ। আন্তর্জাতিক গ্রহণযোগ্যতা বাড়ছে চট্টগ্রাম বন্দরের। এবং আফ্রিকায় আবারও ছড়িয়ে পড়ছে প্রাণঘাতী ইবোলা ভাইরাস। কঙ্গোতে অন্তত ৬৫ জনের মৃত্যু। উগান্ডাতেও সংক্রমণ। দেশে দেশে জরুরি স্বাস্থ্য ব্যবস্থা জোরদার। সময় সংবাদের সঙ্গে আছি আমি অর্জিতা শেহজিন। খাল খনন কর্মসূচি উদ্বোধন করতে চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান। ২ দশক পর চাঁদপুর সফরের উদ্দেশ্যে রাজধানীর গুলশানের বাসভবন থেকে রওনা দেন প্রধানমন্ত্রী। দুপুরে চাঁদপুরের শাহরাস্তির খোর্দ খাল এবং সদরের বিশ্বখাল পুনর্খনন কর্মসূচির উদ্বোধন করবেন তারেক রহমান। বিকেলে ভার্চুয়ালি আরও ২১ জেলায় যুক্ত হয়ে উদ্বোধন করবেন ফ্যামিলি কার্ড কর্মসূচির। এছাড়া কুমিল্লার পথসভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে তার। সরকারি এসব কর্মসূচি শেষে চাঁদপুর জেলা ক্লাবে বিএনপির সাংগঠনিক সভাতেও যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। প্রধানমন্ত্রীর সফর ও কর্মসূচি নিয়ে জানাতে চাঁদপুরে আছেন সহকর্মী ফারুক আহমেদ এবং কুমিল্লায় আছেন ইমরুল আহসান। সরাসরি প্রথমেই যাচ্ছি ইমরুলের কাছে। বছর পর আজ চাঁদপুরে আসছেন তারেক রহমান। প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তো প্রথমবারের মতো বটেই। যাওয়ার পথে কুমিল্লার এই বরুড়ার আমি যেখানে আছি সেখানে একটি পথসভা উনি অংশ নেবেন। ইতিমধ্যেই এই পথসভা অংশ নেওয়ার জন্য স্থানীয় বিএনপির যে বিভিন্ন অঙ্গ সংগঠন রয়েছে, বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা এখানে হাজির হয়েছেন। যদিও খুব বেশি একটি বড় মাঠ নয়, যেহেতু একটি পথসভা সেই হিসাবে এখানে একটি ছোট মাঠ নির্ধারণ করা হয়েছে প্রধানমন্ত্রী এই পথসভাকে কেন্দ্র করে। চাঁদপুরে উনি কয়েকটি উন্নয়ন কর্মসূচির উদ্বোধন করবেন। এখান থেকে গিয়ে উনি শাহরাস্তি, এই যে বরুড়া জায়গাটি রয়েছে এটি চাঁদপুর এবং কুমিল্লার একটি বর্ডার এরিয়া। এই পরপরই শাহরাস্তি উপজেলা, সেখানে খোর্দ খালের কর্মসূচি পুনর্খননের উদ্বোধন করবেন। এরপর চাঁদপুর সদর উপজেলার একটি খাল খননের উদ্বোধন করবেন। বিকালে সেশনে মধ্যাহ্নভোজীর বিরতির পর বেলা ৩টায় নির্ধারিত কর্মসূচি আছে যে উনি ফ্যামিলি কার্ড বিতরণের কর্মসূচি, যেটি পাইলটিং প্রজেক্ট চলছে। ইতিমধ্যে 41,000 লোককে এই কর্মসূচির আওতায় আনা হয়েছে এবং আজকে একযোগে চাঁদপুর থেকে 21টি জেলায় এই ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হবে এবং ফ্যামিলি কার্ডের যে উদ্বোধনটি সেখানে একটি জনসভায় উনি বক্তব্য রাখবেন। পরবর্তীতে বিএনপির আয়োজিত একটি দলীয় সভায় উনি অংশ নেবেন। সেটি অবশ্য রুদ্ধদ্বার বৈঠক, সাংগঠনিক বিষয় নিয়ে সেখানে আলাপ আলোচনা হবে। দলের স্থানীয় বিএনপি নেতাকর্মীরা অর্থাৎ চাঁদপুর জেলার বিভিন্ন পর্যায়ের নেতারা তারা সেখানে উপস্থিত থাকবেন। দলের সাংগঠনিক অবস্থা কি সেই বিষয়টি সেখানে বিস্তারিত আলোচনা হবে। তারেক রহমানের কাছে তারা সাংগঠনিক বিষয়টি তুলে ধরবেন। তো সবাই অপেক্ষায় আছেন। কুমিল্লার মানুষ তো বটে, চাঁদপুরের মানুষ বিশেষ করে অধীর আগ্রহ অপেক্ষায় আছেন। 2006 সালে তারেক রহমান তৎকালীন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, উনি সর্বশেষ এসেছিলেন 2006 সালে। আজ 20 বছর পর উনি আসছেন। এটা নিয়ে চাঁদপুরবাসীর মধ্যে একটি উচ্ছ্বাস যেমন আছে, এটার পাশাপাশি প্রধানমন্ত্রী হিসেবে যেহেতু উনি প্রথমবারের মতো চাঁদপুর আসছেন, সে কারণে একটি প্রত্যাশার জায়গাও তৈরি হয়েছে চাঁদপুরবাসীর। তারা আশা করছেন যে প্রধানমন্ত্রী যে চাঁদপুরে বিভিন্ন কর্মসূচি উদ্বোধন করবেন সেখান থেকে উনি চাঁদপুরের উন্নয়নের জন্য বিভিন্ন ধরনের প্রতিশ্রুতি দিবেন। তো চাঁদপুরে রয়েছেন আমাদের সহকর্মী ফারুক আহমেদ। আমরা চাঁদপুরের পরিস্থিতি জানবার জন্য সরাসরি তার কাছে যাচ্ছি।
এরই মধ্যে প্রধানমন্ত্রী চাঁদপুর উদ্দেশ্যে রাজধানী ঢাকা থেকে রওনা দিয়েছেন, তবে পথিমধ্যে তিনি কুমিল্লার বরুড়া উপজেলা লক্ষ্মীপুরে একটি পথসভায় যোগ দিবেন। তারপরে চাঁদপুরের ওয়ারুক এলাকায় একটি খাল, যাকে বলা হয় খোর্দ খাল, সেই সেচ খালটি উদ্বোধন করবেন। তার পরবর্তীতে এখানে আমি যেখানে আছি এটিকে বলে বিশ্বখাল, এটি চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়নের, সেই শাহ মাহমুদপুর ইউনিয়নের বিশ্বখাল উদ্বোধন করবেন। এবং প্রধানমন্ত্রীর জন্য এই মুহূর্তে আমি বলতে পারি যে মঞ্চ প্রস্তুত আছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেই মঞ্চ ঘিরে কিন্তু তারা তৎপরতা রয়েছে। তাদের তৎপরতার কারণে আমরা বলতে পারি যে এখন এই মুহূর্তে একটা চমৎকার পরিবেশ তৈরি হয়েছে। এবং দূরে যদি আমি দেখাতে চাই যে সেখানে কিন্তু সড়কের উপর অসংখ্য মানুষ তারা অধীর আগ্রহ ভরে অপেক্ষা করছেন যে প্রধানমন্ত্রী কখন চাঁদপুরে পৌঁছাবেন, এবং সেই অপেক্ষা যেন তাদের শেষ হচ্ছে না। আমরা সেই সকাল থেকে শুরুতে আমরা ছিলাম যে চাঁদপুর সরকারি কলেজ সামনে, যেখানে প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ড বিতরণ করবেন, এবং এই মুহূর্তে আমরা সেই বিশ্বকাল এলাকায় আছি, যেটি চাঁদপুর সদরের শাহ মাহমুদপুর ইউনিয়ন। এবং এই শাহ মাহমুদপুর ইউনিয়নটি একটি গুরুত্বপূর্ণ জায়গা, চাঁদপুরের মতো জায়গা, যেখানে বিস্তীর্ণ জমিতে কৃষকের ধানের সঙ্গে কিন্তু নানা রকম সবজি উৎপাদন হয়। এবং এটি বলা যেতে পারে যে একটি সবজি অধ্যুষিত এলাকা, যেখানে কৃষকরা তাদের ইচ্ছে মতো সবজি ফলাতে পারেন। তবে বিগত দিনে সেচের যে পানি, সেই পানি সংকটের কারণে তারা একটা চরম দুর্ভোগের মধ্যে ছিলেন। সেই দুর্ভোগ গোছাতে এবার যে খাল পুনর্খনন হচ্ছে, যাকে বলা হয় বিশ্বখাল, যে খালটি চাঁদপুরের ডাকাতিয়া নদী থেকে প্রবাহিত হয়ে শাহ মাহমুদপুর ইউনিয়ন দিয়ে পাশের যেই মতলব উপজেলা আছে সেই পর্যন্ত প্রবাহিত হয়েছে। অর্থাৎ বলা যেতে পারে যে 18 থেকে 20 কিলোমিটার দীর্ঘ এই খালটি পূর্ণ খনন হবে, এবং সেই খালটি মূলত উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী, এবং তার জন্যই মূলত চাঁদপুরবাসী অপেক্ষা করছেন। আমরা যদি বলতে পারি যে চাঁদপুরের এই নিয়ে 4টি কর্মসূচি আছে প্রধানমন্ত্রীর। এই খাল খননের পরে মধ্যাহ্ন বিরতিতে যাবেন প্রধানমন্ত্রী, সার্কিট হাউসে থাকবেন তিনি চাঁদপুর সার্কিট হাউস থেকে। তারপর তিনি বিশ্রাম নিয়ে বিকেলে 3:30 যেখানে ফ্যামিলি কার্ড বিতরণ হবেন সেই জায়গাটি চাঁদপুর সরকারি কলেজ, সেখানে তিনি যাবেন। এবং চাঁদপুর ছাড়াও দেশের আরও 21টি জেলায় ভার্চুয়াল মাধ্যমে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচিতে অংশ নেবেন। তারপরে কিন্তু বিকালে তিনি চাঁদপুর ক্লাবে দলীয় নেতাকর্মীদের নিয়ে একটি মতবিনিময় সভা করবেন। সেই সভা শেষে সন্ধ্যায় আবার সড়ক পথে, যেই পথে তিনি রাজধানী ঢাকা থেকে চাঁদপুরে পৌঁছাবেন, সে একই পথ ধরে তিনি আবার রাজধানী ঢাকায় ছুটে যাবেন। তো চাঁদপুরবাসী কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু একটা অপেক্ষায় ছিল যে বিএনপি ক্ষমতায় আসতে তার প্রধানমন্ত্রী কখন চাঁদপুরে পৌঁছাবে। তবে তারেক রহমান এই প্রথম প্রধানমন্ত্রী হিসেবে চাঁদপুরে আসছেন, এটি ছিল চাঁদপুরবাসীর একটা প্রত্যাশা। এ ছিল আমার কাছে চাঁদপুরে বিশ্বকাল। যুক্ত ছিলাম চাঁদপুর এবং কুমিল্লায়। এবার হাম প্রসঙ্গ, থামছে না হামের প্রকোপ, মৃত্যুর মিছিল বেড়ে চলেছে। এই মুহূর্তে রাজধানীর ডিএনসিসি হাসপাতালে আছেন সহকর্মী শফিকুজ্জামান রুবেল, এবং লক্ষ্মীপুর সদর হাসপাতালে আছেন মাজহারুল আনোয়ার টিপু। সরাসরি প্রথমেই যাচ্ছি রুবেলের কাছে। হামে আক্রান্ত হয়ে শিশুদের যে মৃত্যুর মিছিল তা কিন্তু কোনোভাবেই কমছে না। গতকালকের হিসেব অনুযায়ী যদি আমরা বলি তাহলে তা 450 ছাড়িয়ে গেছে। এই গেল 1.5 মাসের যেই হামে আক্রান্ত রোগী এবং শিশুর যে মৃত্যু হার, তাতে কিন্তু পুরো দেশ উদ্বিগ্ন। ডাক্তাররা থেকে শুরু করে যারা অভিভাবক, তারা সকলেই বলছেন যে এই প্রকোপ কিন্তু কোনোভাবে থামছে না, সংক্রমণ থামছে না। আমরা প্রতিদিন দেখতে পাচ্ছি হাসপাতালে রোগীদের চাপ বাড়ছে, ইফেক্ট হচ্ছে একজন থেকে আরেকজন অত্যন্ত ছোঁয়াচে হওয়ার কারণে। এই জন্য আসলে সরকার থেকে শুরু করে হসপিটাল কর্তৃপক্ষ সকলেই কিন্তু যার যার জায়গা থেকে কঠোরভাবে এই মোকাবেলা করার চেষ্টা করছেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে হামের প্রকোপ কিন্তু প্রতিদিনই বেড়ে চলেছে। এই মুহূর্তে আমরা রয়েছি ডিএনসিসি হাসপাতালে। এখানেও দেখছি যে রোগী ভর্তির যে পরিমাণ, প্রতিদিনই আমরা আসি এবং সেই রিলিজ হওয়া এবং ভর্তির যেই নমুনা, তাতে কিন্তু মনে হচ্ছে না যে কোনোভাবেই হাম নিয়ন্ত্রণের দিকে যাচ্ছে। বরং বলা যায় যে হাম তার যেই চোখ রাঙানি সেটি কিন্তু দিয়েই যাচ্ছে, একটা ভয়ঙ্কর অবস্থার দিকে অগ্রসর হচ্ছে। টিকাদান কর্মসূচি হয়েছে বেশ কিছুদিন আগে, আপনারা জানেন যে দীর্ঘদিন টিকা ছিল না। এই টিকাদান কর্মসূচি চলার ফলে ডাক্তাররা বলছেন যে টিকা যে সকল শিশুদের দেওয়া হয়েছে সেই টিকার কার্যকারিতা শুরু হতে বেশ কিছুটা সময় লাগবে, কয়েক সপ্তাহ সময় লাগবে। তারা বলছেন তাদের জায়গা থেকে যে এই মে মাসের শেষ নাগাদ টিকার ইফেক্টটা শুরু হবে, কার্যকারিতা শুরু হবে, পরে হাম থেকে যে শিশুদের অ্যান্টিবডি সেটা তৈরি হবে। এর আগে হাম আসলে নিয়ন্ত্রণে আসার সুযোগ খুব একটা নেই। তো সব মিলিয়ে রাজধানীর ডিএনসিসি হাসপাতাল থেকে এই ছিল এই মুহূর্তে হামের আরও খবর জানাবেন লক্ষ্মীপুর থেকে আমাদের সহ।
লক্ষ্মীপুরে হামের উপসর্গ নিয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তিকৃত রোগীর সংখ্যা দিন দিন বাড়ছে। গত এক মাসে হামের উপসর্গ নিয়ে লক্ষ্মীপুরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে প্রায় 750 শতাধিক রোগী। এর মধ্যে 640 জন রোগী চিকিৎসা সেবা নিয়ে কিন্তু বাড়ি ফিরেছেন। আমি এই মুহূর্তে অবস্থান করছি লক্ষ্মীপুর জেলা সদর হাসপাতালে। এই হাসপাতালে হামের রোগীদেরকে চিকিৎসা দেওয়ার জন্য 10 শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ড খোলা হয়েছে। আমি এই মুহূর্তে হাসপাতাল ঘুরে দেখেছি যে 10 শয্যা বিশিষ্ট হামের আইসোলেশন ওয়ার্ডে 67 জন রোগী কিন্তু ভর্তি রয়েছেন, যার ফলে কিন্তু রোগীদেরকে মেঝেতে এবং বিছানায় একাধিক শিশুকে কিন্তু চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে রোগীদের স্বজনরা কিন্তু চরম বিপাকে পড়েছেন এবং চিকিৎসা সেবা দিতে গিয়ে সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক এবং সেবিকারা তারাও কিন্তু হিমশিম কাটছেন, যেহেতু 10 শয্যা বিশিষ্ট আইসোলেশন ওয়ার্ডে এই মুহূর্তে রোগী ভর্তি আছে 67 জন। গত 24 ঘন্টায় এই হাসপাতালেই কিন্তু উপসর্গ নিয়ে রোগী এসেছেন 25 জন। দিন দিনে কিন্তু আসলে হামের উপসর্গ নিয়ে রোগীর সংখ্যা বাড়ছে এবং আক্রান্তদের অধিকাংশই হচ্ছে শিশু এবং 6 মাস থেকে 2 বছরের শিশুরাই আক্রান্তদের সংখ্যা বেশি। আসলে হাসপাতাল কর্তৃপক্ষ সূত্রে আমরা যতটুকু জেনেছি যে আসলে এদের সম্ভবত অনেকেই কিন্তু আসলে ভ্যাকসিন দিতে পারেন না, যার ফলে কিন্তু এই হামের উপসর্গ দিয়ে রোগীর সংখ্যা কিন্তু বাড়ছে। তারপরে চিকিৎসকরা বলছেন যে আতঙ্কিত না হয়ে সাথে সাথে যাতে নিকটস্থ হাসপাতালে হামের উপসর্গ দেখা দিলেই তাদেরকে যাতে চিকিৎসার জন্য নিয়ে আসা হয় এবং যদি অভিভাবকরা একটু সচেতন হন তাহলে কিন্তু হাম উপসর্গ নিয়ে আক্রান্ত রোগীদের যে চিকিৎসা সেবা সেটা দ্রুত করা সম্ভব এবং অভিভাবক সচেতন হলে এই প্রাদুর্ভাব থেকে অনেকটাই রক্ষা করা সম্ভব হবে বলে আমাদেরকে জানিয়েছেন চিকিৎসকরা। তবে চিকিৎসকরা বলছেন আতঙ্কিত হওয়ার কিছু নেই, টিকা আছে এবং সময়মতো টিকাদান কেন্দ্রে শিশুদেরকে নিয়ে আসার জন্য চিকিৎসকরা জানিয়েছেন। এ ছিল লক্ষ্মীপুর সদর হাসপাতাল থেকে হামের উপসর্গ নিয়ে ভর্তিকৃত রোগীদের সর্বশেষ তথ্য। যুক্ত ছিলাম লক্ষ্মীপুর সদর হাসপাতাল এবং রাজধানীর ডিএনসিসি হাসপাতালে। ঝকঝকে স্টেশন, আধুনিক সেবা আর দ্রুত যাতায়াত সব মিলে রাজধানীবাসীর স্বস্তির নাম মেট্রো রেল। তবে স্টেশনের নিচের অংশ হকারদের দখলে, ছড়িয়ে ছিটে ময়লা আবর্জনা, ভোগান্তিতে অতিষ্ঠ যাত্রী। মেট্রো স্টেশনের নিচের অব্যবস্থাপনা নিয়ে খলিলুর রহমানের ছবিতে শাহিন আলমের রিপোর্ট। রাজধানীর ব্যস্ত জীবনে অস্বস্তির কাঁটা, তীব্র যানজট, প্রতিদিন নষ্ট হচ্ছে 82 লাখ কর্মঘণ্টা, গতিহীনতায় আর্থিক ক্ষতিও বিপুল। এই দুর্ভোগে 2022 সালে স্বস্তি হয়ে আসে মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল যেতে লাগছে মাত্র 35 মিনিট। 16টি মেট্রো স্টেশনের প্রতিটি ঝকঝকে ও আধুনিক, কিন্তু উল্টো চিত্র নিচের অংশে। গড়ে উঠেছে অস্থায়ী দোকানপাট, চারদিকে ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা। হকারদের দৌরাত্মে স্টেশনে ওঠানামায় ভোগান্তিতে যাত্রীরা। অফিস সময় কঠিন হয়ে পড়ে স্বাভাবিক চলাচল। হকারদের যে আধিপত্য আপনার ফুটপাতের উপরে, মনে করেন যে 80% রাস্তা ওরাই দখল করে রাখে। ফুটপাতের কারণে আসলে অনেক ভিড় হয়ে যায়, যার কারণে আমাদের চলাফেরাতে সমস্যা হয়। এখানের পরিবেশটা একেবারে ফিল আপ করে ফেলে ওনারা, আমরা মানে দ্রুত সময়ে যাইতে পারি না, এখানে খুবই প্রবলেম হয়। সমস্যা তৈরির কথা স্বীকার করলেও বিকল্প ব্যবস্থা না হলে স্থান ছাড়া সম্ভব নয় বলছেন হকাররা। আমি যে এইটা করি এটা কি আমার ইচ্ছাই করি, আমার পেটের কষ্টে করি, কিন্তু আমাদের মাটির নিচে তো কোনো মাটি নেই। যদি মনে করে ভোগান্তি তাহলে ভোগান্তি, আর যদি মনে করে না ভোগান্তি না তাহলে ভোগান্তি। আমরা কিন্তু বেশি জড়াই নাই, মানে অল্প কিছু নিয়ে আমরা করতেছি। স্টেশনের নিচের অব্যবস্থাপনা নিয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি নয় মেট্রো কর্তৃপক্ষ। টেলিফোনে নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, নিচের অংশ দেখভালের দায়িত্ব সিটি কর্পোরেশনের। নিচের রাস্তাটা আসলে সিটি কর্পোরেশনের, সো নিচের রাস্তা, ফুটপাত, এইটার উপরে মেট্রো রেল অ্যাকচুয়ালি কোনো কিছু করতে পারে না। যোগাযোগ বিশেষজ্ঞের মতে স্টেশনের ভেতরের মতো নিচের অংশ রক্ষণাবেক্ষণ না করলে ধীরে ধীরে যাত্রী কমে লোকসানের দিকে ধাবিত হতে পারে মেট্রো রেল। যারা এনফোর্স করবে তারাও যখন এটার একটা বেনিফিট পেয়ে যায়, এই তখন সিন্ডিকেটটা তৈরি হয়, তখন এনফোর্সমেন্ট আর হয় না, চোর পুলিশ খেলা হয়। এই অবস্থা, এটা একটা রেলের মতো প্রতিষ্ঠান হবে।
প্রতিদিন গড়ে 4.5 লাখ মানুষ পরিবহন করে মেট্রো রেলে। মেট্রো স্টেশনের উপরটা ফিটফাট, তবে নিচটা সদরঘাট, এবং এখানে যারা যাত্রীরা রয়েছেন তাদের প্রত্যাশা উপরের ন্যায় নিচটাও হবে ঝকঝকে তকতকে। মিরপুর 10 স্টেশন থেকে শাহিন আলম, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরও থাকছে। দর্শক নেই, ব্যবসাও নেই, হারিয়ে যাচ্ছে একের পর এক সিনেমা হল। রাজধানীতে কোনো রকমে টিকে আছে কয়েকটি। ঈদের সময় ছাড়া বন্ধ থাকছে প্রদর্শনী। নৌবাহিনী ও কোস্টগার্ডের নজরদারিতে চট্টগ্রামের জলসীমায় কমেছে দস্যুতা ও চুরি। গেল 5.5 মাসে কোনো অভিযোগ না থাকায় বিশ্ব সমুদ্র পরিবহন বাণিজ্যে চট্টগ্রাম বন্দরের ইমেজ ফিরেছে। ঝুঁকি না থাকায় কমছে জাহাজ ভাড়াও। সাখত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। কর্ণফুলীর মোহনা হয়ে চট্টগ্রাম বন্দরের আলফা, ব্রেভো এবং চার্লি অ্যাঙ্কারেজ দাবিয়ে বেড়াচ্ছে নেভি ও কোস্টগার্ডের মেটাল শার্ক টহলের সুফল মিলছে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি পণ্যবাহী দেশি বিদেশি জাহাজ চলাচলে। 2024 সালে 13টি এবং সবশেষ 2025 সালে 4টি চুরি ও দস্যুতার ঘটনা রেকর্ড করা হয়। তবে এই প্রান্তিকে চট্টগ্রাম বন্দরের 62 নটিক্যাল মাইল পুরো এলাকা দস্যুতা মুক্ত ঘোষণা করেছে এশিয়ার সমুদ্রপথে দস্যুতা প্রতিরোধে সিঙ্গাপুর ভিত্তিক সংস্থা রিক্যাপ। কোস্টগার্ড বলছে গত 1.5 বছরে 1320টি অভিযানে 47টি মার্চেন্ট শিপিংয়ে দস্যুতার প্রতিরোধ করা হয়েছে। বাংলাদেশ কোস্টগার্ড এবং নেভি বহির্নোঙর এলাকাটা অত্যন্ত ভালোভাবে তারা নজরদারিতে রাখেন, যেই কারণে আসলে যারা অপকর্ম করার চেষ্টা করেন তাদের এই সুবিধাটা নেই। কখন কোন জাহাজটা আসলে তার দিকে আমাদের যে দুষ্কৃতিকারীর বোটগুলো যেতে পারে, তা আমরা সেগুলোর তথ্য সংগ্রহ করি, মনিটর করি। বন্দর এবং বহির্নোঙরে দস্যুতা মানে আন্তর্জাতিক শিপিং বাণিজ্যে ইমেজ সংকট আর ঝুঁকি বিবেচনায় বেড়ে যায় জাহাজ ভাড়া। আমাদের পজিটিভ, আর আমাদের নেভি কোস্টগার্ড তারা রেগুলারলি খুব স্ট্রিক্ট মনিটরিংয়ে রেখেছে যাতে এই অবস্থাটা মেনটেন রাখা যায়। বছরে 4000-এর বেশি কন্টেনার এবং জ্বালানি তেলবাহী জাহাজ আসছে চট্টগ্রাম বন্দর এবং তার জলসীমায়। এসব জাহাজের নিরাপত্তা নিশ্চিত করা অনেকটা দুরূহ, তারপরও সফল হয়েছে বন্দর কর্তৃপক্ষ। দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম বন্দর এবং বহির্নোঙরে কোনো ডাকাতি কিংবা দুষ্কৃতার ঘটনা রেকর্ড করেনি রিক্যাপ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। কমপ্লেক্স সংস্কৃতি আর অনলাইন প্ল্যাটফর্মের দাপটে হারিয়ে যাচ্ছে একক পর্দার ঐতিহ্যবাহী সিনেমা হল। লোকসান দিয়ে স্মৃতি রক্ষার নামে টিকে আছে রাজধানীর কয়েকটি হল। শেখ রাসেলের ক্যামেরায় আইরিন আয়াতের রিপোর্টে বিস্তারিত। পূর্ব পাকিস্তানে প্রশাসন চলছে এই হলের ট্যাক্স দিয়া, লোকই নাই, লোক না আইলে হল চলবে কি করে? সিনেমা হলের দরজায় ঝুলে থাকা তালা যেন নিভে যাওয়া এক স্বপ্নের প্রতীক। ভেতরের থমথমে নীরবতা, ধুলোমাখা জরাজীর্ণ আসন আর নিস্তব্ধ টিকিট কাউন্টারে ফুটে উঠেছে ধুঁকে ধুঁকে বেঁচে থাকা এক শিল্পের বিষণ্ণ প্রতিচ্ছবি। রাজধানীর পুরনো সিনেমা হলগুলোর মধ্যে অন্যতম আজাদ সিনেমা হল। ভাঙা সেটের সারি, পুরনো দেয়ালের খসে পড়া রং, ছাদ ছুঁয়ে পড়া পানির দাগ আর ফাঁকা হল রুম জুড়ে জমে থাকা নিস্তব্ধতা জানান দেয় এর করুণ বাস্তবতার কথা। সময়ের ভারে ক্লান্ত এক স্থাপনা হয়ে দাঁড়িয়ে আছে প্রায় 6 দশকের পুরনো এই হলটি। 8 বছর ধরে চাকরি করি আপনার এই পাকিস্তান টাইমে দেখা, ওই সময় মার কাট বাহিনী টিকিট পাওয়াটা অসম্ভব, একদম হুড়াহুড়ি পারাপারি আর কি। ওই সাকিব খানের ছবি চাললে 2-4টা মানুষ হয়, তারপরে অন্য সব হিরো দিয়া লোকই হয় না। এদিকে পুরোপুরি বন্ধ হয়ে গেছে অভিসার সিনেমা হলের সব কার্যক্রম। দেয়াল জুড়ে নেই নতুন সিনেমার পোস্টার, নেই উৎসবের সেই চেনা কোলাহল। হঠাৎ চোখ পড়লেই বোঝার উপায় নেই একসময় এখানে ছিল দর্শকের ভিড়ে মুখর এক সিনেমা হল। রাজধানীর আরেক ঐতিহ্যবাহী মধুমিতা সিনেমা হলের অবস্থাও খুব একটা আলাদা নয়। বর্তমানে বন্ধ রাখা হয়েছে সিনেমা প্রদর্শনী। একসময় ঈদের ব্লকবাস্টার সিনেমার প্রধান কেন্দ্র হিসেবে পরিচিত হলটি দর্শক সংকট আর ব্যবসায়িক মন্দায় এখন অনেকটাই নীরব। বছরের বেশিরভাগ সময় দর্শক শূন্য থাকলেও ঈদ এলেই হঠাৎ বদলে যায় দৃশ্যপট। 2-1টি আলোচিত সিনেমাকে ঘিরে বাড়ে দর্শকের ভিড়। কোলাহল আর সাময়িক প্রাণচাঞ্চল্যে জেগে ওঠে জরাজীর্ণ হলগুলো।
সময়ের সঙ্গে সঙ্গে বদলেছে সিনেমা দেখার অভ্যেসও, কিন্তু ঢাকার এই পুরনো সিনেমা হলগুলো ধরে রেখেছে এক এক প্রজন্মের স্মৃতি। এখন প্রশ্ন উঠছে, তবে কি এই সিনেমা হলগুলোতে ঈদ ছাড়া সিনেমা প্রদর্শনীর সংস্কৃতিতে ধীরে ধীরে পর্দা নামাচ্ছে? আইরিন আয়াত, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদ। পূর্ব আফ্রিকা ও মধ্য আফ্রিকা জুড়ে নতুন করে ছড়িয়ে পড়ল ইবোলা ভাইরাস। এর মধ্যে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রে ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তত ৬৫ জনের মৃত্যু হয়েছে। দেশটির ইটুরি প্রদেশে অন্তত ২৪৬টি সন্দেহভাজন কেস রেকর্ড করা হয়েছে। প্রতিবেশী উগান্ডায়ও ছড়িয়েছে প্রাণঘাতী এই ভাইরাস। পরিস্থিতি মোকাবেলায় সীমান্ত জুড়ে সংক্রমণ ঠেকাতে একাধিক দেশে জরুরি স্বাস্থ্য ব্যবস্থা জোরদার করা হয়েছে। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। চাঁদপুরের পথে প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন খাল খনন কর্মসূচি। ফ্যামিলি কার্ডের আওতায় আসছে আরও ২১ জেলা। কুমিল্লায় অংশ নেবেন পথসভায় উচ্ছ্বসিত নেতাকর্মীরা। এবং হকারের দখলে মেট্রো স্টেশনের নিচের অংশ ছড়িয়ে ছিটিয়ে ময়লা আবর্জনা। ওঠানামায় প্রতিদিন ভোগান্তিতে লাখো যাত্রী। ঠিকমতো রক্ষণাবেক্ষণের তাগিদ। এই ছিল সকাল 10টার সময় সংবাদে। এরপর এ সময়ের বাণিজ্যের সঙ্গে থাকবেন শবনব নিবিড়। অর্জিতা, আপনাকে ধন্যবাদ। এ সময়ের বাণিজ্য নিয়ে আসছে কিছুক্ষণ পরই, সঙ্গেই থাকুন সময়।